এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্স মানে বাধা অতিক্রম বা বাধা পেরিয়ে। এখানে কিছু প্রশ্নের উত্তর করতে বলেছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? আনসার হবে আই সি দ্য আর্থ ইন দ্য পিকচার। আমি ছবিতে পৃথিবী দেখতে পাচ্ছি। এটা তাহলে কিসের ছবি? পৃথিবীর ছবি। পরের প্রশ্নটাতে কি বলেছে? হুইচ কালার্স ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কোন কোন রং দেখতে পাচ্ছ? আনসার কি হবে? ব্লু, রেড, গ্রে, হোয়াইট ইটিসি। মানে নীল, লাল, ধূসর, সাদা ইত্যাদি রং দেখতে পাচ্ছি। পরের প্রশ্নটাতে কি বলেছে? হোয়াট ডাজ দ্য ব্লু কালার সিগনিফাই? এখানে বলেছে নীল রং কি বোঝায়? আনসার কি হবে? হেয়ার ব্লু কালার মিনস ওয়াটার। উত্তর হবে এখানে নীল রং মানে জল। লেটস রিড। এখন আমরা টেক্সটটাকে পড়বো। ইট ওয়াজ সানডে। রবিবার ছিল। বরুণ লে সিক অন হিজ বেড। বরুণ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ল। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। বন্ধু রবি, পিঙ্কি ও ওসমানের সাথে পিকনিকে যোগ দিতে না পারায় সে খুবই দুঃখিত ছিল। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম হাউ আর ইউ ফিলিং সান। বরুণের মা রুমে এসে জিজ্ঞেস করলো কেমন আছো ছেলে? দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, হি সেড সাউন্ডিং মিজারেবল। সে বলতে গেলে ছেলেটি তার মাকে দুঃখ গলায় বলল, তারা নিশ্চয় পিকনিকে খুব মজা করছে মা। ডোন্ট বি স্যাড বরুণ। বরুণ দুঃখ পেও না। হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। এখানে তোমার জন্য কিছু আছে যা তোমার মনকে জাগিয়ে দেবে। সি গেভ হিম এ বুক অন ইন্ডিয়াজ স্পেস ট্রাভেলস। সে বলতে তার মা বরুণকে ভারতের মহাকাশ ভ্রমণের উপর একটি বই দেয়। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। বইটির প্রচ্ছদে বা কভারে মহাকাশের প্রথম ভারতীয় রাকেশ শর্মার ছবি ছিল। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস। বরুণ বই পড়া শুরু করার সাথে সাথে সে তার দুঃখের কথা সব ভুলে গেল। বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1940 ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। বরুণ জানতে পেরেছিল যে রাকেশ শর্মা 1949 সালে পাঞ্জাব রাজ্যের পাতিয়ালায় জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এডুকেটেড এট এস.টি. জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। তিনি বলতে গেলে রাকেশ শর্মা সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ এবং কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদে শিক্ষা লাভ করেন। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। তিনি 1966 সালের জুলাই মাসে বিমান বাহিনীর ক্যাডেট হিসেবে জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে যোগদান করেন। On 3rd April 1984, Rakesh Sharma went on a journey to space on Soyuz T-11, a space shuttle. 3 এপ্রিল 1984 সালে রাকেশ শর্মা একটি মহাকাশযান সয়ুজ T-11 এ মহাকাশে যাত্রা করেছিলেন। হি স্পেন্ড 7 days 21 hours and 40 minutes in space. তিনি মহাকাশে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট কাটিয়েছিলেন। হি ওয়াজ আস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস। তাকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন মহাকাশ থেকে ভারত কেমন দেখায়। হি রিপ্লাইড সারে জাহাঁ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তিনি বলতে রাকেশ শর্মা উত্তর দিয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা মানে বিশ্বের সেরা। ওয়ার্ড ট্রুপ মানে হচ্ছে শব্দ ভান্ডার। মিজারেবল ভেরি স্যাড খুবই দুঃখিত। ক্যাডেট ট্রেনি, শিক্ষানবিশ। স্পেস শাটেল এ ভেহিকল সেন্ট টু স্পেস একটা যানবাহন যেটা মহাকাশে পাঠানো হয়। লেটস কন্টিনিউ। পরের টেক্সটটা এখন আমরা পড়বো। বরুণস মাদার ক্যাম ব্যাক ইনটু দ্য রুম। বরুণের মা রুমে ফিরে এলো। সি আস্কড হার সান সো ডিড ইউ লাইক দ্য বুক। সে তার মা জিজ্ঞাসা করলো তার ছেলেকে, তাহলে বইটি তোমার পছন্দ হয়েছে? ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক মাদার, বরুণ রিপ্লাইড হ্যাপিলি।
বরুণ খুশি হয়ে উত্তর দিল, এটা একটা চমৎকার বই মা। I am reading about রাকেশ শর্মা right now. আমি এখন রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। So you are reading about the first Indian go to space, said his mother. তার মা বলল, তাহলে তুমি মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় সম্পর্কে পড়ছো। She sat on the bed beside her son and asked him, have you heard about কল্পনা চাওলা? সে বলতে তার মা তার ছেলের পাশে বিছানায় বসে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কল্পনা চাওলার কথা শুনেছো? বরুণ ক্লোজ দ্য বুক and put his head on the mother's lap. বরুণ বইটা বন্ধ করে তার মায়ের কোলে মাথা রাখলো। His mother ruffled his hair lovingly and said, you will read all about her but later. তার মা আদর করে চুল এলোমেলো করে বলল, তুমি তার সম্পর্কে সব পড়বে, কিন্তু পরে। Now have your lunch and ask rest for a while. এখন তোমার দুপুরের খাবার নাও আর কিছুক্ষণ বিশ্রাম নাও। বরুণ started reading about কল্পনা চাওলা in the evening. সন্ধ্যায় কল্পনা চাওলার কথা পড়তে শুরু করে বরুণ। কল্পনা চাওলা was born in 1962 in Karnal in the state of Haryana. কল্পনা চাওলা 1962 সালে হারিয়ানা রাজ্যের কর্নালে জন্মগ্রহণ করেন। Nicknamed Montu by her family, she went to school at the age of 3. তার পরিবার কল্পনা চাওলার ডাক নাম রেখেছিল মন্টু। তিনি বলতে গেলে কল্পনা চাওলা 3 বছর বয়সে স্কুলে যান। Later she studied aeronautical engineering from Punjab Engineering College, India. পরে তিনি ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন। In 1982, কল্পনা went to the USA to study at the University of Texas at Arlington. 1982 সালে কল্পনা আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। In 1988, she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. 1988 সালে তিনি ক্যালিফোর্নিয়ার সানিভ্যালে নাসা এমস রিসার্চ সেন্টারে একজন গবেষক বিজ্ঞানীর চাকরি নেন। In November 1996, Kalpana joined the STS-87 mission aboard Space Shuttle Columbia. 1996 সালের নভেম্বরে কল্পনা মহাকাশ যান কলম্বিয়াতে STS-87 মিশনে যোগ দেন। The mission flew in November-December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট। মিশনটি নভেম্বর-ডিসেম্বরে 1997 সালে উড়েছিল, যে সময় কল্পনা কক্ষপথ থেকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেছিলেন। On 16 January 2003, কল্পনা again went to space. 16 জানুয়ারি 2003-এ কল্পনা আবার মহাকাশে যান। She was on board the Space Shuttle Columbia. তিনি Space Shuttle Columbia বোর্ডে ছিলেন। After a successful flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere on 1st February 2003. একটি সফল উড়ানের পর 1 ফেব্রুয়ারি 2003-এ পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় কলম্বিয়া তার স্ক্রু সহ হারিয়ে যায়। A hill on Mars and a star in deep space have been named after কল্পনা। মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং গভীর আকাশের একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে কল্পনার নামে। Her story showed that value of hard work and sincerity that is remembered even when one is no more. তার গল্প কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার মূল্য দেখায়, যা কেউ না থাকলেও মনে রাখা হয়। ওয়ার্ড ট্রু মানে হচ্ছে শব্দ ভান্ডার। রাফেলড মেড দ্য হেয়ার আনইভেন, চুল এলোমেলো করা। মিশন টাস্ক একটা কাজ। ক্রু টিম একটা দল।